ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, আমার নবী রওজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে বসা, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিয়ে দাঁড়াইয়া গেলেন। মিসওয়াক করতে করতে দাঁড়াইয়া গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা শোনো শোনো, আমাকে একটু পানি দাও, আমি ওযু বানাইব। নবীজি ওযু বানাইলেন। ওযু বানানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে বসা, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকতে বলে, আয়েশা শোনো, আমার কেমন যেন লাগতেছে, আমার ভালো লাগতেছে। আরে আয়েশা, আমার কলিজার টুকরা আবু বকরকে ডাকো, আমি আবু বকরের সাথে কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। আইনা আখি আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর শোনা মাত্র চলে আসছে আমার নবীজির কাছে। আসার পরে নবীজিকে জড়াইয়া ধরছে। আমার আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে 3টা চুমু দিলে। 3টা চুমু দেওয়ার পরে আবু বকর কিন্তু নবীজির চেয়ে বয়সে একটু বড়, কিন্তু মাঝে মাঝে তাদের ব্যবহার দেখলে মনে হতো নবীজি বড়, আবু বকর ছোট, কিন্তু তারা দুজন সম্পর্কিত জামাই আর শ্বশুর। এর যুবক ভাই, ভালো করে খেয়াল করে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর জড়ায় ধরে কান্না করে, আমার নবীজি দুনিয়ায় থাকবে না, আমার নবীজি চলে যাবে। এই ব্যথায় ওদিকে ওমর কান্না করতেছে। ওমর রাগী সাহাবী, ওমর তরবারি নিয়ে শুধু দৌড় পারতেছে। যে বলবে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই, তাকে আমি জবাই করে ফেলবো। আমার নবীজি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলে, ও ফাতেমা, দরজাটা খোলো। দেখো দরজার মধ্যে কে যেন নক করতেছে। ফাতেমা দরজা খুলে দেওয়ার পরে দেখে একজন অপরিচিত মানুষ নবীজির কাছে এসে বলতেছে, আব্বা যাও, গেটের মধ্যে কেমন যেন একজন অপরিচিত মানুষ। আপনার দরবারে যত মানুষ এসেছে আমি সব মানুষকে চিনি, কিন্তু এখন যে এই মানুষটা এসেছে আমি চিনি না, কোনোদিন দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা শোনো, তুমি ওই লোকটাকে কিভাবে চিনবা? ওই লোকটা তো আর কোনোদিন তোমার সামনে আসে না। ওইটা হচ্ছে মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতিমা কান্না করে দিছে, আব্বা জান, কলিজার আব্বা দুনিয়ায় থাকবে না, আমার কলিজার বাবা দুনিয়ায় থাকবে না। আমার বাবাকে আমি কিভাবে দেখবো? আমার বাবাকে আমি দেখতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্না করে দিলেন। আজরাইল মালাকুল মউত নবীজিকে এসে বলতেছে, ও নবীজি, আমার মাওলা আপনাদের কাছে পাঠাইছে, আপনার মাওলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার সাথে মুলাকাত করতে চাই, কিন্তু আমাকে অনুমতি নিতে বলছি। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবজ করব, আর যদি না অনুমতি দেন তাহলে আমি খালি হাতে ফিরে চলে যাব। এটা আমার মাওলার অর্ডার, আমার মাওলা অর্ডার করছে। ওরে যুবক ভাই, কেমন নবী পেলাম? কোন নবীর বেলায় কোনদিন অনুমতি লাগে না,
কিন্তু মাত্র এক পিস আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অনুমতি নিয়েছেন। অনুমতি নিয়ে বলছে, আপনি যদি জান কবজ করার অনুমতি দেন তাহলে জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে খালি হাতে ফিরে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল শোনো শোনো, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, ডাকো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুয়া ফিস সামাইল উলা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুয়া ফিস সামাইল উলা, প্রথম আসমানে জিবরাইল। বলতে দেরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ জানানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। এদিকে ফেরেশতা, আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, ওদিকে নবীজিও কান্না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল আমি তো কাঁদি, তুমি কাঁদো কেন? বলে যে আমি তো কাঁদতেছি, তারপরে বলবো, আগে বলেন আপনি কাঁদেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না জিবরাইল না, তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও নবীজি আপনি আপনার মাওলার সাথে সাক্ষাৎ করবেন, এটা তো খুশির বিষয়, কিন্তু আপনি কাঁদেন কেন? আপনার জন্য তো হুলগিলমান সব রেডি, আপনি আপনার জান কবজ করতে দেরি, আপনার জন্য কত ফেরেশতা, জান্নাতের চাবি থাকবে আপনার কাছে। আপনি যখন জান্নাতের চাবি খুলবেন, জান্নাত যখন খুলবেন, তারপরে সমস্ত নবীরা জান্নাতে যাইবে, আপনি সমস্ত নবীদের মধ্যে সরদার, আপনি তো বর। তাহলে আপনি যখন যাইবেন জান্নাতের মধ্যে, আপনার আগে কেউ যাইতে পারবে না, কিন্তু তারপরেও আপনি কাঁদেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল শোনো শোনো, আমি কাঁদতেছি এই কারণে আমার মাওলার সাথে একটা কথা বলা বাকি আছে। আমার এই কথা বলার পরে যতক্ষণ ফায়সালা না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি জান কবজ করার অনুমতি দিব না। যতক্ষণ পর্যন্ত সেই কথার ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিবেন না। সে কথা কি কথা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও নবীজি বলেন, কি কথা বলবেন বলেন। আপনার তো সব কথা আমার মাওলা শুনছেন, আমার মাওলা তো সব কিছু আপনার জন্য করছেন, এখনো কি বাকি আছে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল ভাই শোনো, আমার মাওলার কাছে বলবা, আমার মাওলা আমার নবী এতিম, আমার উম্মত এতিম উম্মত, আমি মারা যাওয়ার পরে আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমার উম্মতের খবরদারি করেছি, আমি যদি মনে যায় আমার উম্মতের খবরদারি কে করবে? আমার মাওলা যদি অনুমতি, আমার মাওলা যদি এই দায়িত্ব যদি নেয়, তাহলে আমি জান কবজ করার অনুমতি দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে। যাওয়ার পরে বলতেছে, আমার মাওলা আপনার নবী আপনার বন্ধু বলতেছে তার উম্মতের খবরদারি যতক্ষণ পর্যন্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। আমার মাওলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও,
উম্মতকে সুসংবাদ শুনাইয়া দাও, আমি দুনিয়ার মধ্যে এই নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত যারা আছে, কিয়ামত পর্যন্ত আমি উম্মতের খবরদারি আমি নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিছেন। তখন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তুমি কিসের জন্য এখনো কান্না করো? তুমি তো আল্লাহর ফেরেশতা, বিশেষ ফেরেশতা, তুমি কিসের জন্য কান্না করো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো নবীজি, আমি কান্না করতেছি, আজ থেকে আমি আর আমার কলিজার নবীর কাছে আমি আসতে পারবো না। আমি কত নবীর কাছে আমি বিশেষ ফেরেশতা হওয়ার কারণে কত নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি, কত নবীর কাছে গিয়েছি আমি 100 বার, কত নবীর কাছে গিয়েছি আমি 3 বার, 5 বার, 10 বার, আমি কত নবীর কাছে গিয়েছি 300 বার, 400 বার, 400 বার, কিন্তু আপনার কাছে আমি কতবার এসেছি? আপনার কাছে আমি 100 বার, 200 বার, 1000, 2000 বার, 10,000 বার আসি না। আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমি আর আপনার কাছে দেখতে পারবো না, আপনার কাছে আমি আসতে পারবো না। এখন আপনি যদি অনুমতি দেন, মালাকুল মউত আপনার মাথার শিয়রে বসা, অনুমতি দিলেই তো জানটা কবজ করে দিবে। মালাকুল মউতকে ডাকতে বলে, মালাকুল মউত, আমার জান কবজ করো, আমার দুনিয়ার আর কোনো কিছু চাওয়া নাই। যখন জান কবজ করবে, মালাকুল মউত আমার নবীজির বুকের মধ্যে হাত ফেলে রেখেছে। আল্লাহর কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি রে উম্মত, আমার নবীজি কান্না করতেছে আর বলতেছে, উম্মত শোনো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছে, আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রেখেছো নাকি পুরো দুনিয়া আমার বুকের উপর চাপা দিয়েছো? ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার কলিজার উম্মতেরকে এত কষ্ট তুমি দিও না। মরার সময় আল্লাহর নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন, কান্না করছেন। এর নবীর উম্মতের দল, আমার নবী আমার উম্মতকে কষ্ট দিও না। আমার উম্মত আমাকে না দেখে আমার উপরে দরুদ পড়েছে, আমার উম্মত আমাকে না দেখে ময়দানে মাহশারে কোন উম্মতকে যদি গালি দিয়েছে তার বরদারি দেওয়ার জন্য তারা শহীদ হয়ে গিয়েছে। আমার উম্মত আমাকে না দেখে এত আমল করলো, আমার উম্মতকে কষ্ট দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, মৃত্যুর কুঞ্চিত উদাহরণ হলো একটা জিন্দা খাসি, তাকে জবাই না করে যদি তার চামড়া উপড়ে ফেলা হয়, ওই খাসি যে পরিমাণ কষ্ট পায় তার চেয়ে 1000 কোটি গুণ কষ্ট একজন বৎকার ব্যক্তির মৃত্যুর সময় হয়। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও নবীজি, আমি কথা দিতেছি, আমি ওয়াদা করতেছি, আপনার দুনিয়ার মধ্যে আপনার উম্মত সত্যিকারের উম্মত যে হবে, আমি তার জান কবজ করব এমন ভাবে যেন একটা শিশু তার মায়ের কোলের মধ্যে দুধ খাইতেছে। সুবহানাল্লাহ। উম্মত উম্মতি উম্মতি বলে শুধু কান্না করছেন মৃত্যুর সময়। যেই নবী উম্মতের জন্য এত পাগল করা, সেই নবীর উম্মত আজকে দুনিয়ার মধ্যে
দুনিয়ার লোভ লালসায় পড়ে যাইয়া নবীকে ভুলে গেছে। নাউযুবিল্লাহ। আজকে নবীকে মানতে চাই না, নবীর ভালোবাসা দেখাইতে যাইয়া আজকে কত মানুষ শিরিক কাজ করতেছে, বিদআতি কাজ করতেছে, কুফরি করতেছে। যুবক ভাই, তোমাদের কাছে হাত জোর করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, দেখবা তোমার মতো এই ভালো মানুষ আর জমিনের মধ্যে আর কেউ হতে পারবে না। তোমার মতো কত যুবক আছে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, নামাজ ওয়াক্ত বাদ দেয় না, তুমি কেন পারবা না দোস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।